সাগরের লঘুচাপের কারণে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তাপপ্রবাহ বেড়েছে। এর মধ্যে নীলফামারী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর সহ কয়েকটি জেলায় বেশি গরম অনুভূত হয়। চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিলুর রহমান জানান, লঘুচাপের কারণে গতকাল মেহেরপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.5 ডিগ্রি। লঘুচাপ কেটে গেলে আবহাওয়ার উন্নতির পাশাপাশি আগামী 2-1 দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানান তিনি। দর্শক, সাগরের লঘুচাপের কারণে দেশের কয়েকটি জেলায় তাপপ্রবাহ বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। মেহেরপুরে তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে জানাবেন? গত 3 দিন থেকে যে পরিমাণ তাপমাত্রা বেড়েছে, তাপপ্রবাহ বেড়েছে, সেটাকে আসলে মানুষ বলছে তাপমাত্রা নয়। আশ্বিন মাসে এরকম পরিস্থিতি স্বভাবত থাকে না। ভাদ্র মাসে কিছুটা গরম থাকে, সেই পরিস্থিতি পেরিয়ে এসেও আশ্বিন মাসেও কিন্তু আসলে স্বস্তি মিলছে না। বিশেষ করে কর্মজীবী, শ্রমজীবী মানুষ যারা অতি প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন, তাদের আসলে কষ্টের সীমা নেই। আমরা একটু আগে কথা বলছিলাম কিছু শ্রমজীবী মানুষের সাথে। তারা বলছিলেন যে সকালে যে কাজটা 2 ঘন্টায় হয়ে যায়, সেই কাজটা পর্যায়ক্রমে বিশ্রাম নিয়ে তাদেরকে করতে হচ্ছে 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে। এছাড়া যে অস্বস্তির এই আবহাওয়ার এই অস্বস্তির খবরের সাথে আরেকটা বিষয় যুক্ত হচ্ছে, সেটা আসলে বিদ্যুতের যে নিরবিচ্ছিন্ন প্রাপ্তি, সেটা কিন্তু বাধা পড়ছে। কখনো লাইন সংস্কার, কখনো লাইন মেরামত, কখনো নিরবিচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজনে যে সংস্কারের জন্য বিদ্যুতের লাইন বন্ধ রাখা হলেও আসলে কোন অবস্থায় কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যে সরবরাহ, সেটা কিন্তু মিলছে না। যার ফলে দিন রাত 24 ঘন্টায় টোটালি মানুষ এমন একটা অস্বস্তিতে রয়েছেন যে অস্বস্তি আসলে এক পর্যায়ে একেবারে একটা সহনীয় পর্যায়ে। যদিও তাপমাত্রা 36.5 ডিগ্রি সেলসিয়াসে আছে, কিন্তু গরম অনুভূত হচ্ছে তার চেয়ে অনেক বেশি। বিশেষ করে রাতের এবং দিনের তাপমাত্রার খুব বেশি পার্থক্য না থাকার কারণে মানুষ যেমনি দিনের বেলায় প্রচন্ড খরতাপে গরমের যেমনি অস্বস্তি ভোগ করছেন, তেমনি রাতেও কিন্তু বাড়ি গিয়ে ফ্যানের বাতাসেও সেই স্বস্তি মিলছে না। সব মিলিয়ে একটা বলা যেতে পারে যে চরম একটা অস্বস্তিকর গরম, যেটা আসলে সহনীয় নয়, সেরকম একটা পরিস্থিতির মধ্যে সময় পার করছেন মানুষ। ধন্যবাদ।